হ্যান্ড ক্যালকুলেশন দেখলে আমরা সবাই ভয় পেয়ে যাই, কিন্তু তোমরা যদি শুধুমাত্র আজকের এই 2 থেকে 3 মিনিটের ভিডিওটা দেখো, তোমাদের কাছে সব হ্যান্ড ক্যালকুলেশন একদম পানি হয়ে যাবে। শুধুমাত্র হ্যান্ড ক্যালকুলেশন করতে মন চাইবে। বিশ্বাস না হলে জাস্ট আমরা এই প্রথম ম্যাথটা দিয়ে শুরু করি। আমরা এই গুণের আজকে যত টপিক আছে সবগুলোই কাভার করব খুবই অল্প সময়, জাস্ট তোমাদের 3 থেকে 4 মিনিট সময় লাগবে। তো দেখো, আমাদের ফার্স্টের টাইপ হচ্ছে এইটা। তো এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে আমাদেরকে সবগুলোরই একই স্টেপ, জাস্ট তোমরা দেখো এখানে আমাদের কত আছে। আমরা জাস্ট সংখ্যাগুলোকে টার্গেট করব। দেখো এখানে আছে 56, এখানে আছে কত 88। আমাদের দশমিকের পরে বা দশমিকের আগে কি আছে এগুলো দেখার দরকার নেই। জাস্ট এখানে আমাদের দেখতে হবে যে জাস্ট সংখ্যা কত আছে। এখানে আছে 56, এখানে আছে 88। তো আমরা এই দুইটা এখানে গুণ করে দিব, সরাসরি কাজ হবে। এখানে আমাদের যা থাকবে আমরা এই দুইটা গুণ করে দিই। গুণ করে দিলে দেখো কত হবে। এখানে হবে হচ্ছে আমাদের 48-এর 8, হাতে থাকে 4, 48 আর 4-এ 52। তো দেন আবার 5-এর সাথে গুণ, 5 × 8 = 40-এর 0, হাতে থাকে 4, তার মানে 44। দেখো এখানে কত হচ্ছে 44। তার মানে আমরা এবার যোগ করি 8, 2, 9, 4। আমাদের এখানে অ্যান্সারটা আসতেছে 4928। তো আমরা এটা এখানে লিখি 4928 লিখি। তো লেখার পরে এখন আমরা দেখব আমরা দশমিকের পরে কত ঘর নিয়েছিলাম। দেখো এইখানে আমরা কিন্তু কত ইউজ করছিলাম ভাই বলো তো, 56। তার মানে এইখানে আমাদের 56 সহ আমাদের দশমিকের পরে কয়টা ঘর হচ্ছে, 4টা। 1, 2, 3, 4। এখন তুমি জাস্ট আমাদের এই সংখ্যার আগে, 4 সংখ্যার আগে দশমিক বসিয়ে দাও। 1, 2, 3, 4। এই যে আমরা এখানে দশমিকটা বসিয়ে দিলাম। এবার তুমি এটা ক্যালকুলেটারে বা যেভাবে করে দেখো, অ্যান্সার এইটাই হবে। এটা কিন্তু খুবই সহজ। জাস্ট আমি তোমাকে বলি এখানে আমরা কি করছি, আমাদের যাই দশমিক থাক, আমরা দেখবো যে এখানে আমাদের মেন সংখ্যা কত। মেন সংখ্যা হচ্ছে 56, এখানে কত আছে 88। আমরা দুইটা গুণ করলাম, গুণ করে যে অ্যান্সারটা পাইলাম, অ্যান্সার পর আমরা দেখবো যে আমরা আসলে দশমিকের পরে টোটাল ঘর আছে কয়টা। দশমিকের পরে আমাদের টোটাল ঘর কয়টা, টোটাল ঘর হচ্ছে 4টা। তার মানে আমরা 4 ঘর আগে জাস্ট দশমিকটা দিয়ে দিলাম, হয়ে গেল। এখন এটা দেখে অনেকেই বুঝবা না, সমস্যা নাই, আমি আরো একটা তোমাদেরকে করে দেখাচ্ছি। ধরো এখানে আমরা নিয়েছি 3 ঘর, এবার আমরা করি 1, 2, 3টা দশমিক দিলাম। এখানে ধরো দিলাম আমি 36, এখানে দিলাম হচ্ছে আমরা ধরো কত দেবো, এখানে আমরা বড় সংখ্যায় নিয়ে ধরো 52 নিলাম, ঠিক আছে। তো এটা নিয়ে এবার আমরা এটা গুণ করবো। দেখো এটা কিন্তু আরো অনেক বড়, এটা দেখো ভয় পাওয়ার কিছুই নেই। আমরা যেরকম শিখছি সেম টু সেম আমরা এখানে কি দিব, কত আছে 36, এখানে কত 52। কিছু চোখ বন্ধ করে আমাদের ফাইনাল স্টেপ হচ্ছে এখানে 52, 36টাকে আগে আমরা গুণ করে নিব। গুণ করলে কত হবে, 6 দুগুণা 12, 2 হাতে 1, 5 ছক 30 আর 1 31, 31। তারপর আমরা এখানে কি করব, 3 দুগুণে 6, 3 পাঁচা 15। তো আমরা এখানে গুণটা করে নিলাম 2, 7, 8, 1। তো আমাদের ফাইনাল অ্যান্সার কত হচ্ছে এখানে দেখো 18572। এটা আমাদের গুণ করে আমরা এটা পাইলাম। এখন আমাদের সেম টু সেম উপায়, দশমিকের পরে কয় ঘর আছে আমরা এটা দেখব। দশমিকের পরে এখানে কয়টা ঘর আছে, 1, 2, 3, 4, 5। আমাদের এখানে ঘর আছে হচ্ছে 5টা। তার মানে এখানে আমরা কি করব বলো তো, এখানে আমাদের এখন 5টা ঘরের আগে দশমিক দিতে হবে। তার মানে 1, 2, 3, 4। এখানে যেহেতু তাহলে একটা আমরা শূন্য নিব, অ্যান্ড দেন একটা দশমিক দিয়ে দিব। যেহেতু 5 ঘর, 5 ঘর তো আমাদের পূজাইতে হবে, 5 ঘর পূজানোর জন্য একটা আমরা শূন্য ব্যবহার করতে পারি। 27810। এখন তোমরা এটা ক্যালকুলেটর করে দেখতে পারো, জাস্ট সেম অ্যান্সারই আসবে। তো এই টাইপের ম্যাথের ক্ষেত্রে কিন্তু সেম প্রসেস, আশা করি বুঝতে পারছো। এবার আমি আরেকটা টাইপে তোমাদেরকে যাচ্ছি। আরেকটা টাইপ হচ্ছে দুইটা জায়গায় দশমিক। এখন তো এটা এটা আমরা করলাম, এটা কিন্তু আমাদের এক পাশে দশমিক ছিল, এক পাশে দশমিক ছিল না। দেন এবার আমরা চলে যাব দুই দুই ঘর দশমিকে। 2 ঘর দশমিকটা কেমন, ধরো তো আমাদের আছে 0.036 গুণন পয়েন্ট শুধু 26 আছে, এই টাইপের থাকতে পারে দুইটাই দশমিক। এই টাইপের হওয়ার ভয়ের কিছু নাই। আমরা জাস্ট কি শিখছি, আগের বার কি শিখছিলাম, আগের বার শিখছিলাম এখানে যে সংখ্যা থাকবে ভাই, সংখ্যাগুলোকে আগে গুণ করতে হবে। এখানে কি দিলাম 36, এখানে কি দিলাম 26, দুইটা গুণ করে ফেলি। 6 ছক 36-এর 6, হাতে কত 3, 3 6 18, 3 21, 1 বসাই দিলাম। 6 দুগুণা 12, 2 হাতে 1, 3 দুগুণা 6 একে 7। দেখো 6, 3, 9, 936। এখন আমাদের এখানে কি বসালাম 936, সরি 936, এই তো 936 আমরা বসাই দিলাম। দেন কথা হচ্ছে এখন আমরা কি করব, এখন আমাদের কাজ হবে যেহেতু দশমিক দুই জায়গা আছে, সো দুই জায়গাতে কাউন্ট হবে। দেখো এখানে দশমিকের পরে কয় ঘর আছে, 1, 2, 3। এখানে দশমিকের পরে ঘর আছে হচ্ছে 3টা। এখানে দশমিকের পরে ঘর কয়টা, এটা দশমিক, তার মানে 2 ঘর আছে। টোটাল কয় ঘর, টোটাল আছে হচ্ছে 5 ঘর। তার মানে আমাদের অ্যান্সারের আগেও
5টা দশমিকের পরেও 5টা ঘর থাকবে। তার মানে এখানে আমাদের কয় ঘর আছে, 1 2 3, 2টা শূন্য দিলাম, অ্যান্ড এই যে 5টা, আমাদের অ্যান্সার কিন্তু হয়ে গেছে। বিশ্বাস না হলে তোমরা এই ম্যাথটা খাতায় করে দেখো। জাস্ট সিস্টেমটা হচ্ছে, আমি তোমাদেরকে এখানে জাস্ট ধাপটা লিখি, সেটা হচ্ছে জাস্ট ধাপ 1, সংখ্যাগুলা সংখ্যা নিতে হবে, জাস্ট সংখ্যা নিয়ে গুণ করবা, সংখ্যা গুণ। 2 নাম্বার স্টেপ হচ্ছে কয় ঘর পরে দশমিক আছে, দুইটারই কয় ঘর পরে দশমিক আছে তার যোগফল। আমরা আরেকটা ম্যাথ করি, তাহলে তোমাদের এবার একদম টোটালি ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, এই ম্যাথটা করলে একেবারে তোমাদের পানি হয়ে যাবে আশা করতেছি। আমরা এখানে পয়েন্ট 1 2 3 4 5 6 7 8 এত বড় একটা ম্যাথ নিলাম, গুণন দিলাম কত, 0.007। এই ম্যাথটা আমরা করি। এই ম্যাথটা অনেকের কাছে দেখে হাস্যকর লাগতে পারে, বাট এটা শিখলে ট্রাস্ট করো ভাই, তুমি খুব সহজেই পারবা। দেখো, ব্যাপারটা হচ্ছে আমরা কি জানি আগের ম্যাথগুলোর ক্ষেত্রেই, 67 সাথে 7 আমরা গুণ দিব, 67 গুণন 7, 7 7 49 9, হাতে থাকে 4, 6 7 42 আর 4 46, 6 4। তার মানে আমরা এখানে বসাই দিই, কত বসাবো, 4 6 9। এখন আমাদের কাজ হবে কি, দশমিকের পরে আমাদের যে কয়টা ঘর আছে টোটাল ঘর গুনতে হবে। 1 2 3 4 5 6 7 8, এখানে কয় ঘর ভাই, এখানে ঘর হচ্ছে দশমিকের পরে 8 ঘর। আর এখানে কয়টা ঘর আছে দশমিকের পরে, 1 2 3 ঘর, এখানে 3 ঘর। তার মানে 3 আর 8 যোগ করলে কত হয়, 11। তার মানে আমাদের দশমিকের পরে 11টা ঘর হইতে হবে। তার মানে আমাদের এখানে আছে কয় ঘর, 3 ঘর। আমাদের লাগবে আরো 8 ঘর। তার মানে 1 2 3 4 5 6 7 8। 8-এর আগে একটা দশমিক দিয়ে দাও, 1 2 3 4 5 6 7 8 9 10 11। দেখো, আমাদের টোটালি কিন্তু হয়ে গেছে। জাস্ট ইজিলি তুমি এটা মনে রাখতে পারবা খুবই সহজে। এখন আমি তোমাকে যদি এই ম্যাথটা এখন এইভাবে দিই, যে ভাই ধরো কীরকম তোমাকে দেবো, তুমি এটা এখন নিজেই প্র্যাকটিস করলে তুমি নিজেই অ্যান্সার বের করতে পারবা। আসলে যে কত সহজে এটা করা যায় তুমি নিজে বুঝতে পারবা না। জাস্ট খেয়াল রাখবা দশমিকের পরে কয়টা ঘর আছে, সেই ঘরগুলা জাস্ট তোমাকে মেন গুণের অ্যান্সার বের করে অ্যান্সারের আগে তুমি দিয়ে দিবা। আর যদি দেখো দশমিক বুঝতেছে না, তখন জিরো ইউজ করবা। তো এই ছিল মোটামুটি টাইপ আমরা শিখবো। সেটা হচ্ছে জাস্ট নর্মালি দেখো, ধরো এখানে 7.84 আছে, গুণন আমাদের আছে হচ্ছে ধরো কত, 0.026। এই টাইপগুলো থাকতে পারে, এই টাইপগুলো থাকতে পারে না, এমন ম্যাথ তো থাকতেই পারে, তাই না? সো এই টাইপের ম্যাথগুলো আমরা কীভাবে করবো এখন? তো দেখো, এই টাইপের ম্যাথগুলো আমাদের সেম টু সেম উপায়। আমরা এখানে কত ধরবো ভাই বলো তো? এখানে যেহেতু দশমিকের আগে জিরো নাই, তার মানে এটাকে আমরা পুরোপুরি 784 ধরবো। তো এখানে আমরা ধরলাম 784, আর এখানে দশমিকের পরে কত আছে, 26। তো এখানে আমরা 26ই নিলাম, নিয়ে এবার আমরা এখান থেকে গুণ করব। গুণ করে কত হচ্ছে দেখো, 424-এর 4, হাতে থাকে 2, 6 48-এর 2, 50-এর 0, হাতে থাকে 5, 5 7 35-এর 5 40। সরি সরি সরি, এখানে আমি গুণটা একটু ভুল করছি ভাই। এখানে হবে কত, 424-এর 4, হাতে থাকে হচ্ছে 2। তার মানে 6 48-এর 2, 50-এর 0, হাতে থাকে হচ্ছে 5, 6 7 42 আর 5 হচ্ছে 47। 4 এক ঘর কাটা দিলাম, 8 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 6 হাতে 1, 7 দুগুণে 14, 1 15। দেখো এখানে আমরা যোগ করি, 7 6 13 3, হাতে 1, 10 0 2। আমাদের এখানে অ্যান্সার আসলো হচ্ছে 20384। এবার আমরা হিসাব করবো আমাদের দশমিক কয় ঘর পরে আছে। এখানে দশমিকের পরে আমরা ঘর নিয়েছি কয়টা, 2টা ঘর নিয়েছি ভাইয়া, তাই না? 2টা ঘর। আর এখানে দশমিকের পরে ঘর নিয়েছি কয়টা, 5টা ঘর। তার মানে 3টা ঘর, তার মানে এখানে টোটাল ঘর কয়টা হচ্ছে, 5টা। সেম টু সেম আমরা 5 ঘর আগে দশমিক দিয়ে দিব। এখানে কত আছে, 1 2 3 4 5, এই যে 5 ঘর আগে আমরা দশমিক দিয়ে দিলাম, ম্যাথ শেষ। তোমরা সবগুলাই জাস্ট এইভাবে করবা, কোনো কথা নেই, জাস্ট সবগুলো এই টাইপের হবে। আশা করি বুঝতে পারছো। এখানে আমি আসলে এই ম্যাথটা দেওয়ার আমার একটা কারণ আছে। আজকে একটা প্রবলেম একটা ভাই দিছিল, সেটা হচ্ছে কত, 0.021 গুণন। এটা মনে হয় ফার্স্টে তোমাদেরকে দিয়েছিলাম না, আমি দিইনি, আমি আরেকটা তোমাদেরকে ম্যাথ দিচ্ছি, ধরো এই টাইপের ম্যাথ। এটা এখন তোমরা দেখেই করে ফেলতে পারবো, 0.0821 গুণন এই টাইপের একটা, ধরো 26, এই টাইপের একটা
তো এই ম্যাথগুলোর ক্ষেত্রে তুমি কি করবা, সেম টু সেম ওয়েতে, আমরা কিছুই জানি না ভাই, আমরা করব কি 8 21 গুণন 26 দিলাম, এখানে আমরা গুণ করবো 6 একে 6, 6 দুগুণা 12, 12 2 হাতে থাকে 1, 6 48, একে 49, 49 দিলাম, এক ঘর কাটা দিলাম, 2 একে 2, 2 দুগুণে 4, 8 দুগুণি 16, দেন আমরা গুণ যোগ করি, 4 9 13, 3 হাতে 1, 7 আর 4 11, 1 7 আর 4 হচ্ছে 11, হাতে 2। দেখো এখন আমাদের এখানে অ্যান্সার হইলো কি ভাই 2 1 3 4 6। এখন আমাদের সেম টু সেম নিয়ম, আমাদের কি করতে হবে, এখানে আমরা দশমিক দেখব, দশমিকের পরে কয় ঘর আছে, 1 2 3 4, তার মানে আমাদের 4 ঘর আগে দশমিকটা দিতে হবে, 1 2 3 4, তার মানে এটার অ্যান্সার হবে হচ্ছে 2.1346। দেখো এই ম্যাথটা তুমি খুবই সহজে কিন্তু করে ফেলতে পারলা, জাস্ট ভয়ের কিছুই নাই, খুব সহজে কিন্তু অ্যান্সারগুলো বের করে ফেলা গেল। এইভাবে তুমি সবগুলা ম্যাথ, দশমিকের যত গুণ আছে তুমি সবগুলা গুণই করে ফেলতে পারবে। জাস্ট স্টেপ হচ্ছে আমাদের দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকবে সংখ্যাগুলো জাস্ট তুমি গুণ করবা, দশমিকের পরে কয়টা ঘর আছে ঘরগুলো গুণে তুমি করে ফেললে অ্যান্সার হয়ে যাবে। তো আশা করতেছি বুঝতে পারতেছো। তো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা ভাগ নিয়ে কথা বলবো, ভাগগুলো আরো কিভাবে খুবই সুন্দরভাবে করা যায় সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো আজকের ভিডিওতে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবা, অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।